হাতে মাখানো গরুর মাংস খেতে খুবই ভাল লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হাতে মাখানো গরুর মাংসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমেই আমি মাংসটাকে ভালো করে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এদিকে এবার সব বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এটা আপনারা যতটুকু মাংস নেবেন সেই অনুসারে দিয়ে দিবেন। গরুর মাংস ভিডিও আমি আরও অনেকবার দিয়েছি, তো অনেকেই বললেন ভালো লাগছে, এর জন্য আবার শেয়ার করতেছি। আর আমার শেয়ার করতে ভালো লাগে, যেহেতু আমি বাসার ভিতরে থাকি, রান্না বান্নার ভিডিও বেশি শেয়ার করতে হয়। জানি অনেকেই বলবেন আমরা রান্না করতে পারে সবাই ভাই, তারপরও আমি জাস্ট নিজের মতো করে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি বলতেছি না যে আপনাদের আমি শিখাচ্ছি। তো এই যে এদিকে এবার গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, লবঙ্গ, তো সব কিছু একসাথে, গোলমরিচ দিয়ে দিব। হাতে মাখানো গরুর মাংস রান্না করার সময় এগুলো আপনারা তেলের ভিতরেও দিতে পারেন, আবার আগেও দিতে পারেন। তো আমি এখানে সব কিছু দিয়ে একসাথে মাখাবো, এর জন্য সব কিছু আগেই দিয়ে দিচ্ছি। তো এই যে তেজপাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। যে যতটুকু ঝাল খান, তো আমরা ঝাল অতটা বেশি খেতে পারি না, এর জন্য মরিচের গুঁড়োটা কম ইউজ করি। তো আপনারা যতটুকু ঝাল খান ততটুকুই মরিচের গুঁড়ো ইউজ করবেন। তো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিব তেলটাও আন্দাজ করে দিতে হবে। তো এই যে দিয়ে দিলাম তেল। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আসলে এই মাখানো মাংসের এক স্বাদ আর কষানো মাংসের এক স্বাদ। তো মাখিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি প্রায় সময় মাখিয়ে রান্না করি। মাখিয়ে আপনারা কিছুক্ষণ রেস্টে রেখে দিলেও অনেক মাংসটার ভিতরে সবগুলো মশলার স্মেল ঢুকে আর খেতেও খুব ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। কেন জানি না, মাখিয়ে রাখলে মাংসটা আগে থেকেই নরম হয়ে যায়। তো এই যে দেখুন, বেশ ভালো করে সবগুলো মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো মাংসের গায়ে ঠিকমতো মশলা লেগে থাকে। এরপরে মাখিয়ে একটা সাইড করে রেখে দিব। তারপরে প্রেসার কুকারে দিব, রান্না করব। যেহেতু আজকে আপনারা চাইলে পাতিলেও কষিয়ে রান্না করতে পারবেন চুলায়, তো আজকে আমি গ্যাসে রান্না করব, এর জন্য এই যে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। তো সবগুলো একসাথে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি, মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। এবার জাস্ট একটু হাত ধোয়া পানি দিয়ে দেব। হাত ধোয়া পানি দিলে নাকি স্বাদ বাড়ে, মুরব্বিরা বলে। তো এই যে দেখুন, এদিকে আমি এই যে মাংসটার কালারটা কত সুন্দর এসেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। তো এই যে দেখুন, এবার আমি কড়াইতে ধুয়ে তারপর পানিটা দিয়ে দিলাম। হালকা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপরে এই যে সিটি উঠিয়ে নিব। তো এই যে আজকের ভিডিও তো দেখলেন, আমার গরুর মাংস রান্না অলমোস্ট কমপ্লিট। সিটি উঠিয়ে নিব যার যতটুকু প্রয়োজন। গরু বুড়ো হলে তো সিটি বেশি লাগবে, তো কচি বাছুর গরু হলে, মাংস হলে তো সিটি কম লাগবে। তো এই যে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।